হাদিস কোরআন জানেন কম, কিন্তু আমলটা বেশি করে করেন। যেটুক জানবেন আমল করেন, যেটুক জানেন আমল করেন, তাহলে কাজ হবে নাকি? আর যদি জানেন আমল না করেন তাহলে তো কি হলো, সব বেকার হয়ে গেল। তো কথা হচ্ছে শুনেন কম, আমল বেশি করে করেন। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহ 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 করেন, সব সময় আল্লাহকে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান, তোমার হে বিশ্বাসীগণ, তোমরা তোমার আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, সব সময় স্মরণ করো, সব সময় জিকির করো, তাসবিহ পড়ো, আল্লাহকে স্মরণ করতে থাকো, তাহলে কাজ হবে। আল্লাহ পাক আপনাদের জন্য, আমাদের জন্য যে আল্লাহ পাক জান্নাত তৈরি করেছে, তো জান্নাত তৈরি করেছে কার জন্য জি ভাই? আল্লাহ পাক যে জান্নাত তৈরি করেছে কার জন্য? মানুষ এবং জিন, এই দুটা সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছে। আর জাহান্নাম যে আল্লাহ তৈরি করেছে, তো জাহান্নামটাও তৈরি করেছে জিন ইনসানের জন্য, মানুষের জন্য আর জিনের জন্য, অন্য কোনো প্রাণীর জন্য নয়। অন্য কোনো প্রাণী যাবেও না। জিন আর ইনসান জাহান্নামে যাবে, জিন ইনসান জান্নাতে যাবে। ভালো কাজ যদি পৃথিবীতে করেন, এখন নবী রাসূল পৃথিবীতে আসবে না। আল্লাহর নবী যাওয়ার সময় বলে গেছেন, আমি চলে গেলাম, আমার জায়গাতে আমি রেখে গেলাম ওয়ারাসাতুল আম্বিয়াকে, আলেম সমাজকে। তোমরা আলেমের কথা মেনে নিবে, আল্লাহর কিতাব আমার হাদিস রেখে গেলাম, ওরা পড়বে, তোমাদেরকে বুঝাবে, সতর্ক করবে। দুটা পথ, একটা ডান দিক, একটা বাম দিক, একটা সোজা, একটা বেঁকা। ওয়াহাদাইনাহুন নাজদাইন, যে আমি দুটা পথ তৈরি করে দিয়েছি, সোজা পথে যাবে জান্নাতে যাবে, বেঁকা পথে চলবে জাহান্নামে যাবে, তোমরা বাছাও করে নাও। তো আল্লাহ পাক যে তৈরি করেছেন, একটা চোর বলছে আমি জান্নাতে যাব, একটা গুন্ডা বলছে আমি জান্নাতে যাব, একটা সারাবি বলছে আমি জান্নাতে যাব। একটা সারাবি, ওর মোচ বড় বড় হয়েছে, দাড়ি মোচ সব ভেবুস লেগেছে, মুখ চিনা যায় না, তো ও খ্যাপা করেছে কেন করে, মোচটিকে চেড়া ফাঁক করে দারু খেয়েছে, সারাব খেয়েছে। তোকে একটা লোক পুছ করছে, হ্যাঁ রে ভাই তুমি মোচ চেড়া কেটে দারু খেয়েছো? বলছে ভাই আমি মুলবির মুখে শুনেছি, দুনিয়াতে আলেমের মুখে শুনেছি, জালসাতে শুনেছি, মুলবির মুখে মোচের পানি হলো হারাম, ওই জন্য মোচটিকে চেড়ে দারু খাচ্ছি। ওকে দু চার থাপ্পড় লাগাই কি লাগাই না, ও হারাম খাইছে আর কয়েছে যে মুলবির মুখে শুনেছি বলে মোচের পানি হারাম হলে চেড়ে খাচ্ছি, মোচটি কাটতে পারবে না ও। তো সবাই বলছে জান্নাতে যাব। তো জান্নাতে কে যাবেন? আপনার এলাকাটা কি পিন্ডল তোলা নাকি? পিন্ডল তোলা মানে শামসি এলাকা। তো এই পিন্ডল তোলার লোক নিজেই বুঝতে পারবেন আপনার কোন জান্নাতে যাবেন, কে কে জান্নাতে যাবেন আর কে জান্নাতে যাবেন না, নিজেই বুঝতে পেরে নেবেন। খালি বুকে হাত দিবেন, আপনার বুকেই কথা বলবে, আপনি জান্নাতে যেতে পারবেন কিনা, জান্নাতের গেটে যেতে পারবেন কিনা, জান্নাতে ঢুকতে পারবেন কিনা। আর এখন সবাই বলছে আমি জান্নাতে যাব, সবাই বলছে আমার ভিতরে ঈমান আছে, আমি খুব ইমানদার, জান্নাতে যাব, কোনো ব্যাপার নাই। তো জান্নাতে যেতে পারবেন কিনা, জান্নাতের গেটের কাছে যেতে পারবেন কিনা, বক্তব্য শুনেন, ইনশাল্লাহ বুঝতে পেরে নেবেন যে জান্নাতে যাবেন কি যাবেন না। জান্নাত কয়টা ভাই বলেন তো? জান্নাত কয়টা যে ভাই, সবাই জোর করে বলেন। বাংলাদেশে যদি এই কথাটা বলতাম তো গোটা পিন্ডালে লোক জোর করে বলতো 8টা। বুড়া বক্তা চাংলা হয়েছে শহরে চিল্লান দেখা। আর আমাদের ইন্ডিয়ার মাটিতে, ভারতে যদি বলি যে কয়টা, তো এরা বলবে একজনা কবে 8টা। বলি নারায়ে তাকবীর, তারা আল্লাহ জোরে বলবেন আল্লাহ আকবার। আর বাংলাদেশে যদি বলি নারায়ে তাকবীর আল্লাহ আকবার, এত জোর বলবে চিৎকার করে, মনে হচ্ছে সামিয়ানা ছিঁড়ে পড়ে ছেড়ে লটকে গেল। একটু জোরে লাগাবেন নারায়ে তাকবীর, তো ভালো লাগবে। তো ওয়াজ শুনবেন, একটু ব্যাটারি চার্জ করে ওয়াজ শুনেন, একবার নারা লাগান তো সবাই মেলে নারায়ে তাকবীর। দেখেন তো কত ভালো হলো, যাক আলহামদুলিল্লাহ। তো 8টা হলো জান্নাত আর 7টা হলো জাহান্নাম। কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম। তো 8টা জান্নাত, 8 শ্রেণীর লোক যাবে। 8টা জান্নাতে 8টা গেট আছে। তো 8টা যে গেট আছে, তো ওই 8টা গেট দিয়ে 8 শ্রেণীর লোক জান্নাতে ঢুকবে। তো কে যেতে পারবেন আর কে যেতে পারবে না নিজে নিজে বুঝে নেবেন যে আমি কী করছি, কী করেছি, আর এরপর আমাকে কী করতে হবে নিজে নিজে বুঝে নেবেন। তো এই কথাগুলো একটু পরে বলছি। এবার জান্নাতে যে যাইবেন,
জান্নাতে যাওয়ার পরে কি হবে একটু শুনেলেন। যারা ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আর হজ করবে, জাকাত দিবে, তাসবিহ জিকির করবে, এরা ভালো কাজ করলে জান্নাতে যাবে। তার আগে একটা কথা বলি, আপনারা আগে বসতে বললাম, আপনারা কি বুঝতে পারেননি আমার কথাটা? বসবেন না যে ভাই, আপনারা কষ্ট করে বসবেন না, আপনারা একটু বসে যান না। ওই কেবল একটা গরু কিনে এসছে, তো গরু কিনে এসে কইছে আইডা রে তোকে কিননু, তখন আইডাটা কইছে আমিও শুননু। তখন মালিক কইছে খাইয়ে দেয় ভালো করে বহিস, তখন আইডা কইছে হাড়িটাকে কহিস। তো ওইরকম কিছু যুবক ভাই আছে, এরাকে বলছি বসছেন, তো এরা কইছে হাড়িটাকে কহিস, ওরা বসবে না। তাই একটু বসে যান, ভালো করে শুনেন। এইবার যে ভালো কাজ করবে ও জান্নাতে যাবে। তো জান্নাতে যে যাবে, তো এইবার জান্নাতে যাবে কিয়ামতের মাঠে। কিয়ামতের দিন যখন জান্নাতে ওরা যাবে, হিসাব নিকাশ হবে। তো কিয়ামতের দিন কতগুলো মুখ স্বচ্ছন্দে থাকবে, হাসি খুশি থাকবে। যারা পরীক্ষাতে পাস করে সার্টিফিকেট পেয়ে যায়, যে মাধ্যমিক পাস করেছে, রেজাল্ট পেয়ে গেছে, পাস, তখন খুশিতে থাকে। যে ফেল ও লজ্জিত হয়ে যায়, শর্মিন্দা হয়ে যায়, বাড়ি থেকে 2-4-8 দিন বের হইতে পারে না, এত শরম লাগে, এত কষ্ট করে পরীক্ষাতে ফেল হয়ে গেলাম, বার হয় না বাড়ি থেকে। আর যারা জিতে সেই বন্ধুকে, আরে বন্ধু আমি পাস করেছি, মিষ্টি খেয়ে যা, ওকে বলছে বন্ধু এসো মিষ্টি খেয়ে যাও, খালি খুশি। তো ওইরকম কিয়ামতের দিন কতগুলো লোক খুশি হয়ে থাকবে। এবার শুনেন, আল্লাহ বলছেন ও জো হইয়ামায় জিন্নাইমা, সেদিন কতগুলো মুখ স্বচ্ছন্দে থাকবে। তাদের সুচেষ্টার কারণে তারা আনন্দ চিত্তে থাকবে রে ভাই। ফি জান্নাতিন আলিয়া, তাদের নেক আমলের কারণে তারা উঁচা উঁচা বাগানের মধ্যে থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেইখানে কোনো আজে বাজে কথা শুনতে পাওয়া যাবে না। জান্নাতে কোনো আজে বাজে কথা হবে না, গল্প গুজব গিল্লা হবে না, ওইখানে কিছু হবে না। খালি ওইখানে হবে ইল্লা কিলান সালামান সালাম, খালি সালাম কালাম হবে, কোনো গল্প গুজব গিল্লা হবে না, ওখানে খারাপ কথার জায়গা নয়। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া, আর ওইখানে ঝর্ণা প্রবাহিত থাকবে রে ভাই। ফিহা সুরুরুম মারফুআ, আর সেইখানে বহু উঁচা উঁচা পালং সাজানো থাকবে, বহু উঁচা উঁচা পালং থাকবে। আপনাদের জন্য, আমাদের জন্য, মুসলমান মুমিন যারা নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমানদার, ওরা ওই জান্নাতে যাবে। আর ওই জান্নাতে যাওয়ার পরে কি করবে জানেন? ওই জান্নাতে, ওই গাড়া যখন জান্নাতে যাবে, ওই পালংয়ের ওপরে যাবে। তো পালং খানটা উঁচা কতটার, গদ্দিটা কতখানি উঁচা জানেন রে ভাই? পালংয়ের গদ্দিটা উঁচা হলো 500 বছরের রাস্তা। গদ্দিটা যে হইবে পালংয়ের উপরে, গদ্দিটাই 500 বছরের রাস্তা। তো আল্লাহর নবী যখন বর্ণনা করছেন, কিছু বেদিনেরা ইয়ারা বলছে এটা কোনো কথা হলো? 500 বছরের যদি রাস্তা হয়, গদ্দিখানটা খালি মোটা জান্নাতের, কত চড়বে, কতদিনে কত বড় লম্বা মই কুণ্ঠে পেবে, আর কতদিনে চড়বে পালংয়ের ওপরে? এটা ফের হয় নাকি? আল্লাহ আবার একটা আয়াত নাজিল করে দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খলিকাত। হে নবী তুমি বলে দাও, আমার সৃষ্টি জীবের প্রতি তারা উটের দিকে লক্ষ্য করে দেখো, যে উটে যখন মানুষ সওয়ার হয়, উটের উপরে যখন মানুষ চড়ে, তো উটে কি মই লাগে কোনোদিন চড়তে দেখেছেন? কোনো মানুষ উটে মই লাগে চড়ে দেখেছেন কি ভাই? কথা বলেন, চড়ে না। উটকে বলে বসে যাও, উট তখন বসে যায়, তখন ইচ্ছা হয়ে যায়। ওর ওপরে মাল জাল চাপানো হয়, ওর ওপরে লোকজন চড়ে, উটকে বলে দাঁড়া। উঠ যখন উঠে যায় বহুত উঁচা হয়ে যায়। ওইরকম যারা জান্নাতে যাবে, ওর গদ্দিকে ইশারা করে বসে যাও। স্প্রিং বৈশাখ একবারে কোক করে বসবে, তো চেপটিয়া নিচে চলে এলো। আপনি পা উঠিয়ে যখন চড়ে নিলেন, চড়া খালি খাড়ো হবেন, লিফটের মতন যে স্প্রিং ঝাড়তে লাগলো, উঠতে উঠতে আপনি চলে গেলেন একবারে 500 বছরের রাস্তা, একবারে চলে গেলেন।
এমন জায়গাতে চলে গেলেন আপনার কাছে কোনো লোক যাবে না, জন যাবে না, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, বাধা দিবে না, কোনো নো টেনশন, কোনো চিল্লা চেঁচা হয়ে হাল্লা, কোনো রকমের ঝামেলা ঝঞ্ঝট থাকবে না। লা মাখতাওয়াতিন ওয়ালা মানওয়াতিন, কেউ এখানে যেও শেষ করতে পারবে না, আর কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। ওইখানে আপনি আনন্দে থাকবেন। পালংখানটা কত বড় হবে? উঁচা তো 500 বছরের, কিন্তু পালংখানটা বড় কত? এই কোণা থেকে ওই কোণা, যত চলনেওয়ালা ঘোড়া হোক 100 বছর, ওই কোণা থেকে এ কোণা 100 বছর, ওই কোণা থেকে এ কোণা 100 বছর, এই কোণা থেকে ওই কোণা 100 বছর। এত বড় খানটা খালি পালং। আর পানপত্র মানে যত সামান লাগবে সব সাজানো থাকবে রে ভাই। ওয়ানা মারেকো মাসফুফা, আর সারি সারি চতুর্দিকে একবারে বালিশ সাজানো থাকবে, বালিশের অভাব থাকবে না, চতুর্দিকে বালিশ সাজানো থাকবে। আর মখমালের চাদর, মখমালের গদ্দি বিছানো থাকবে। আহা, এরকম সুন্দর ঘর দুনিয়াতে দেখেছেন? দেখেছেন জি ভাই? এরকম সুন্দর ঘরে যা শুতে পারবেন? এক লইয়া যাওয়ার শ্বশুরের বাড়ি বাড়িতে গেছে, আর ওর শ্বশুরের মার্বেল পাথর বসিয়া একবারে পায়খানা রুম করেছে। ই খ্যাপা করেছে কি শ্বশুরের বাড়ি বেড়াতে যে যখন বাথরুমে ঢুকেছে তো কইছে এত চকচকে জায়গাতে কেন করে পায়খানা করব? আর শ্বশুরের বাড়িতে ভালো মন্দ একটু খেয়েছে হ্যান্ডে করে, মানে পায়খানা বা থামা যায় না। ই করেছে কি তখন, আর এত সুন্দর জায়গাতে কেন করে মার্বেল পাতা খালি চাকচাক করছে, ভাত পড়লে উঠিয়ে খাওয়া যাবে, কি করে পায়খানা করবে লইয়া যাওয়ায়? তখন রুমাল খানটাকে পেড়ে দিয়ে রুমালের উপর পায়খানা করতে, রুমালের ওর পায়খানা করে রুমাল খানটাকে উঠিয়ে 4 কোনা করে গিরে যা কুণ্ঠে থুবে লইয়া যাবে, বুঝতে পারে না কুণ্ঠে থুবো। তো সুচ দেওয়া আছে কিন্তু লাইন ছিল না, ফ্যান ছিল ওপরে, ওই ইংলিশ পায়খানার ওপরে চড়ে, আর ওই কি করেছে ফ্যানের মধ্যে রুমাল খানকে ভরে দেয়, আর থুয়া যেমন নেমেছে ঝোঁককে লাইন চলে এসছে, আর লেগেছে ফ্যান ঘুরতে। আর এই যে রুমালের কোনাতে হাওয়া লাড়োর মতন সে ওই বাহির হতে লাগলো, সার 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 করে চলে যায় বাড়িয়া, আর লইয়া যাওয়াই বুঝতে পারলেন? তো এরকম যদি পৃথিবীতে একটা বাথরুম পায়খানা রুম এত সুন্দর হতে পারে, তো জান্নাতটা কত সুন্দর জানেন? কল্পনাও করতে পারবেন না, আপনি ভাবতেও পারবেন না যে এত সুন্দর হবে, এত ভালো হবে। জান্নাতটা যে কত সুন্দর, কল্পনার বাইরে, এত সুন্দর। তো ভাই আমার, সব সামান থাকবে, আর গদ্দি বিছানো থাকবে, আর সারি সারি করে চতুর্দিকে বালিশ সাজানো থাকবে। আপনি কেমন করে শুনবেন, কোন মনে ঘুমাবেন, কি করবেন, আপনার ব্যাপার আনন্দ করেন। আর ওই পালঙ্কে যখন চলে গেলেন রে ভাই, ওই যখন পালঙ্কের ওপরে যে বসে যাবেন, বসে যাওয়ার পরে পালঙ্কে যখন বসে গেলেন, জান্নাতে যখন ঢুকে গেলেন, চলে গেলেন, এইবার তখন করেছি কি হুরগুলো আসতে লাগবে আপনার কাছে, আপনার কাছে হুর আসতে লাগবে। তো হুর যখন আসতে লাগবে, তো হুরকে খালি হাতে আসবে, একটা করে বাড়কা বাড়কা বোতল নিয়ে আসবে, সারাবের বোতল একটা করে হাতে করে নিয়ে আসবে। বোতলটা যখন আপনার কাছে নিয়ে আসবে ভাই, ওই বোতলটার নাম বলা হয়েছে, মানে সারাবটার নাম হচ্ছে সারাবান তোহরামানের রায়। ওই যে বোতলটা আল্লাহ বলছেন উস্কাও নামের রাহিকিম মাখতুম, রাহিক মানে সারাবটার নাম হচ্ছে রাহিক, উস্কাও নামের রাহিকিম মাখতুম, খেতা মোহ মিসকন, মিসকে আম্বারের মানে মোহর মারা থাকবে, সিল প্যাক করা থাকবে, সিল খোলা থাকবে না, সিল প্যাক করা আছে। মিসকে আম্বারে এত সেন, এত খুশবু যা বলার শেষ নাই। ওই মিসকে আম্বারের মানে দিয়ে মুখ মারা আছে, ও মিজা জহু মিন তাসনিন, আর ওই সারাবের মধ্যে তাসনিন মিশ্রিত থাকবে। তাসনিনের অর্থ হচ্ছে দুধ চাইতে সাদা, মধু চাইতে মিষ্টি, আর মাখন চাইতে নরম, এত সুন্দর তাসনিন। ওইটা ওই সারাবের মধ্যে বন্ধ থাকবে রে ভাই। ওই সারাবটা আপনাকে জান্নাতে দেওয়া হবে, জান্নাতি লোককে দেওয়া হবে। জান্নাতের সারাব, এটা মনে করে না দুনিয়ার দারু, দুনিয়ার দারু আর ওখানকার সারাব, ওইটা হচ্ছে শরবত, সারাব, ভালো জিনিস। ওইটা খাবেন, এত সেন, এত মহাক, এত খুশবু। আর পৃথিবীতে যারা দারু খায়, আর মুখখানটা দেখেছেন কিরকম করে খাইব? দারু খাওয়ার পরে মুখখানটা কেমন করে, গরু বাছুর পায়খানা করার পরে গরু বাছুরের পাছাখানটা কিরকম করে 2-3 বার এরকম করার পরে ঝক্কেন করে চিপে ধরলেই না, তো ওই রকম দারু খাওয়া লোক, দারু খাওয়ার পরে
মুখখানটায় যে ক্যাচ ম্যাচ করে চিপা ধরে, মানে গন্ধের চোটের শ্বাস টাস বন্ধ করে একবারে মুখখানকে চিপা ধরে নিলে, এত গন্ধ, বুঝতে পারলেন? তো জান্নাতের শরাব দেওয়া হবে, এত সুন্দর শরাব। এইবার যখন হুর গালা আপনার কাছে আসবে, তো এই একটা দুটা হুর আসবে না ভাই, কয়টা হুর আসবে জানেন? আহা, ৭৭টা হুর আপনাকে দেওয়া হবে। আর ৭৭টা হুর দেওয়া হবে, একটা হুর ফাও দেওয়া হবে রে ভাই। ফাও যেটা হুর দেওয়া হবে, ফাউটা মানে যতটি ৭০টা হুর দেওয়া হয়েছে, এই হুরটি থেকে ফাউটা বেশি সুন্দর, এইটা আরো ভালো। দুনিয়াতে আম যদি লেন মানে ফাও লেন, ভাই একটা আম গেলে ফাও দাও, তা আপনাকে কুলিপাত দামটা ফাও দিবে, ভালো আমটা দিবে না, শিরোল আমটা দিবে? দিবে জি ভাই? কেলা যদি একটা ফাও চাহেন দোকানদারে, ভাই একটা ফাও দাও ভাই, মেলাটি ছেলে পেলে জুটবে না ভাই, একটা দিয়ে দাও, তো ও দিবে ছাল উঠা গালা, লে যাও ভাই, ২-৩টে দিয়ে দেবে, লে যাও। ছাল উঠা বিক্রি হবে না, দাম নেই, লে যাও। আলু কিনতে যাবেন, আপনাকে ধৈর্য লাগা আলুটা দিবে। পেঁয়াজ দিবে, তোমাকে পচ্চা পেঁয়াজটা দিবে, মানে যে কোনো জিনিস ফাও নেবেন খারাপ দিবে। আর আল্লাহ যে আপনাকে যেটা দিবে ফাও, ওইটি সবটি থেকে বেশি সুন্দর। তারপরে আপনাকে ৭২টা জুটেবে তো আল্লাহ, তারপরে আপনার যেটা স্ত্রী, দুনিয়াতে স্ত্রী আছে, ওই স্ত্রীটাকে দেওয়া হবে ৭২টা। তো স্ত্রীটাকে দিবে। সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মানে আমার যদি কারোর ২টা ৩টা ৪টা সৌদি আরবের মধ্যে ৩টা 4টা করে স্ত্রী রে ভাই, আমাদের ইন্ডিয়াতে যদি 2টা বিয়ে করেন তো ছেলেপিলের বিয়ে দেওয়া মুশকিল, বলে লোকটা খুব খারাপ লোক, 2টা বিয়ে করে জোর বাড়িতে, ওর বেটিকে বহু করা যাবে না। 3টা যদি স্ত্রী থাকে বলবে লোকটার নজর খারাপ। 4টা যদি স্ত্রী হয় বলবে একবারে 3rd ক্লাসের লোকের মতন বাজে লোক আর দুনিয়াতে নেই। ভারতবর্ষের এটা নিয়ম। আর সৌদি আরবে যদি একটা স্ত্রী হয়, ও বেটি বেচতে পারবে না, বলবে কঞ্জুস, মাখি চুস, লোকটা কঞ্জুস।